নমস্কার দর্শক বন্ধুরা, আর স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুক ক্লাব। আজকে আরও চারটে পূজা সংখ্যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেগুলো আমি সংগ্রহ করেছি। এর মধ্যে আমি কনসিয়াসলি দুটো ছোটদের পত্রিকা বেছে নিয়েছি এবং দুটো বেছে নিয়েছি বড়দের জন্য। তার মধ্যে আবার একটি রহস্য, রোমাঞ্চ এবং ভয়াল রস স্পেশাল। তো দেখা যাক কোন পত্রিকায় কি কি ধরনের উপন্যাস বা গল্প। আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখার পর আপনাদের পক্ষে ডিসিশন নেওয়াটা আরো সহজ হয়ে যাবে যে কোন পুজোবার্ষিকীগুলো আপনাদের মনের মতো হবে। তাহলে শুরু করছি এই ভিডিও। প্রথমেই একটি ঐতিহ্যবাহী পূজাবার্ষিকী আপনাদের সামনে দেখাবো আমি, সেটা হচ্ছে নবকল্লোল। নবকল্লোল বহু পুরনো পূজাবার্ষিকী, দেবসাহিত্য কুটির থেকে এটি প্রকাশিত হয়। নবকল্লোলেই মূলত ওনাদের প্রথম বড়দের জন্য গল্প উপন্যাস লেখা হয়েছিল। নবকল্লোলের একটি নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা নিয়ে আগে বলে নিই। যারা হয়তো জানে না, যারা তো প্রথম নবকল্লোল কিনবেন, তাদের পক্ষে একটা ইউনিক জিনিস নবকল্লোলের ব্যাপারে জানা হয়ে যাবে। সেটা হচ্ছে যে এখানে যে গল্প উপন্যাসগুলো থাকে, যেমন ধরুন এই গল্পটি চোর পুলিশ, লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী। এখানে চোর পুলিশ যেমন লেখা আছে এখানে, এবং তার পরের পাতাতেই লেখকের একটি ছবি থাকে। আমার পরিচয় যে কোন লেখক কেমন দেখতে, সেটা কিন্তু প্রথমে নবকল্লোলের পাতা পড়েই হয়েছিল। আমি একটা জায়গায় যেতাম যেখানে নবকল্লোল পত্রিকা পূজাবার্ষিকী প্রতি বছর রাখা থাকতো, একটা ডাক্তারের চেম্বার। এবং আমি, বাবা হয়তো ডাক্তার দেখাতে গেছেন বা তারপরে আমার পালা, এরকম কোনো ব্যাপার। তো আমি বসে থাকতাম ড্রয়িং রুমে, কী করবো, আমি পত্রিকার পাতা উল্টোতে থাকতাম। এবং সেখানেই আমি জানতে পাই যে ধরুন তপন বন্দ্যোপাধ্যায়কে কেমন দেখতে বা সঞ্জীব চট্টোপাধ্যায়কে কেমন দেখতে। তো এই জিনিসটা নবকল্লোলের আমার সবসময় খুব ভালো লাগে, এবং এই জিনিসটা ওনারা মেনটেন করেছিলেন, সেই ঐতিহ্যটাকে ওনারা কিন্তু বজায় রেখেছেন। তো এটা আমার খুব ভালো লেগেছে। এখানে মোট 6টি সম্পূর্ণ উপন্যাস রয়েছে। 6টি সম্পূর্ণ উপন্যাস হচ্ছে নোখ, লেখক হচ্ছে বিনোদ ঘোষাল; কস্তুরী নাভির গন্ধ, কাবেরী রায়চৌধুরীর লেখা; উদ্বাস্তু শরীর, সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা; মুক্তধারা, চঞ্চল কুমার ঘোষের লেখা; অগ্নিপথিক, কিন্নর রায়ের লেখা; এবং পূর্বা সেনগুপ্ত লেখা ভৃগুর প্রণয়। বিনোদ ঘোষাল একটু অন্যরকম লেখা, একটু অন্য ধরনের লেখা সবসময় নবকল্লোলকে উপহার দেন। আমার মনে হয় এবারও নোখ উপন্যাসটি একটু অন্যরকমের হতে চলেছে, একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স হয়তো পাবো। এছাড়া কস্তুরী নাভির গন্ধ, এটা আমার মনে হয় যে এটাও একটা অন্যরকমের উপন্যাসই হতে চলেছে। উদ্বাস্তু শরীর, সর্বাণী মুখোপাধ্যায় খুব ভালো লেখেন। উনি স্বনামধন্য প্রণম্য সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ে, এবং ওনার নিজেরও একটা পরিচিতি আছে। উনি বেশ কিছু বই লিখেছেন, যেগুলো বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে। মূলত দেবসাহিত্য কুটির থেকে উনি একটা খুব ভালো উপন্যাস ওনার বেরিয়েছিল, প্রকাশ হয়েছিল, যেটাকে আমার বন্ধু রিভিউয়ার রক্তিম সরকার ডিটেলে রিভিউ করেছেন, আপনারা দেখতে পারেন। উনি খুবই পাওয়ারফুল একজন লেখিকা, এবং আমি মনে করি কিছুটা আন্ডার রেটেড আমার মনে হয়। চঞ্চল কুমার ঘোষও খুব ভালো লেখেন। কিন্নর রায় তো মানে কি বলবো, উনি খুবই ভালো লেখেন, খুব অন্য ধরনের লেখা লেখেন আর কি। তো বেশ একটা অন্য রকমের উপন্যাস তালিকা রয়েছে। এখানে বড় গল্প রয়েছে দুটি। অপহরণের শেষ পর্ব, সুভাষ ধরের লেখা। উনি আগে শুক্তারায় লিখতেন মূলত, নবকল্লোলেও মাঝে মধ্যে লিখেছেন মনে হয়। সুভাষ ধর পুলিশ কর্মী ছিলেন, এবং ওনার যে উপন্যাস বা গল্পগুলো হয় সেগুলো মোটামুটি ট্রু ক্রাইম করতে বলতে পারেন, বা পুলিশ প্রসিডিউরাল ড্রামা বলতে পারেন। দিব্যি লাগে পড়তে, আমার তো খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে। এছাড়া চতুরঙ্গ অঙ্গনে একটা চতুরঙ্গ অঙ্গনে রয়েছে, যেটা শরীর চট্টোপাধ্যায়ের লেখা। গল্প রয়েছে বেশ কটি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গরু মেরে জুতো দান, সন্মাত্রানন্দর লেখা গিরি তোটক, অমর মিত্রের লেখা হাড় মাংস রক্তমজ্জা, নবকুমার বসুর লেখা তুমি আছো আমি আছি, স্বপ্নময় চক্রবর্তীর লেখা চোর পুলিশ, বাণী বসুর লেখা অথ ডাক্তার হসপিটাল কথা, নলিনী বেরার লেখা সরস্বতী রেল কলোনির উপাখ্যান, বিনতা রায়চৌধুরীর লেখা অরণি বাড়ি ফেরেনি, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা সন্ধিক্ষণ, নন্দিতা বাগচির লেখা সখী,
রূপক চট্টোপাধ্যায়ের লেখা জীবন জাগে, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা ফ্রেম, দীপান্বিতা রায়ের লেখা আধার পেরিয়ে, শুভ মানস ঘোষের লেখা এই তো এখানে, রীতা বসুর লেখা দীর্ঘতম অভিশাপ, নন্দিনী চট্টোপাধ্যায়ের লেখা আধি, দোলন চাপা দাশগুপ্তর লেখা ক্যাকটাস, পল্লবী সেনগুপ্তর লেখা সেই মেয়েটা, রবীন চক্রবর্তীর লেখা প্রতিদান, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, উনি একটা স্বনামধন্য উকিল এবং আজকাল খুব ভালো লিখছেন, ওনার লেখা জোড়া শালিক, সুখেন্দু হীরা, ইনিও একজন পুলিশ কর্মী, ওনার লেখা সাহসিনী সুমিতা, সমীরণ মণ্ডলের লেখা পরপুরুষ, পারমিতা চ্যাটার্জির লেখা অন্য শ্রাবণ, জয়ন্ত দের লেখা শনির জাতক ও কমলা রানী, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য লেখা সময়, কল্যাণ মৈত্র লেখা এমনকি নদীটাও নেই। কবিতা রয়েছে মন্দাক্রান্তা সেন, সুবোধ সরকার, কৃষ্ণা বসু থেকে শুরু করে যশোধরা রায়চৌধুরী, বিতস্তা ঘোষাল, ঈশিতা ভাদুরী, কমলেশ কুমার, সৌম্যতি আচার্য, জয়দীপ লাহিড়ী, বেশ নামি দামি কবিরা, লেখক লেখিকারা কবিতা লিখেছেন। ভ্রমণ কাহিনী রয়েছে ক্যারিওকাসের দেশে, অন্যান্য, সেখানে ডক্টর শঙ্কর ঘোষ, যিনি মাস্টার শঙ্কর রূপে পরিচিত ছিলেন, অভিনেতা এবং একজন একাডেমিশিয়ান, উনি ওনার বাদশাহ যে সিনেমাটি ছিল, কালজয়ী একটি সিনেমা, আপনার নিশ্চয়ই সবাই দেখেছেন, লাল ঝুটি কাকাতুয়া করেছে যে বায়না গানটি ছিল, সেটার স্মৃতিচারণা করেছেন, দেখতে পাচ্ছি। এটা খুবই ইন্টারেস্টিং হবে, নিশ্চয়ই পড়বো এটা। আর নদিয়া রানাঘাটের ঘোষবাড়ির 505 বছরের দুর্গা প্রতিমাকে নিয়ে একটি ফিচার রয়েছে, একটি লাইমলাইট রয়েছে শিল্পী সাম্ভমূর্তিকে নিয়ে, আর রান্না বান্না একটা ডিপার্টমেন্ট রয়েছে, চিরন্তনী দীপকের লেখা ষষ্ঠীর রান্না, সপ্তমীর রান্না, আলাদা আলাদা লিখেছে নাকি, সোমা মজুমদার লিখেছেন সপ্তমীর রান্না, শর্মিষ্ঠা দে অষ্টমীর রান্না, মৌসুমী রায় সরকার নবমীর রান্না এবং মিতালি বসু দশমীর রান্না। একটি জ্যোতিষ বিভাগ রয়েছে। এছাড়া একটি জিনিস আমি এখানে পরে বলবো বলেই রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওনাদের বিশেষ রচনা সবসময় থাকে। একজন মহারাজ, মানে রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ, ওনারা কিছু না কিছু লেখেন নবকল্লোলে। তো স্বামী সুবীরানন্দ, তার স্বামী তত্ত্বসারানন্দ লেখা রয়েছে। যারা রামকৃষ্ণের সঙ্গে যুক্ত বা যারা একটু আধ্যাত্মিক লেখা পড়তে ভালোবাসেন, অবশ্যই এগুলো পড়বেন। এগুলো কিন্তু খুবই ভালো, খুব এনরিচিং আমি বলবো। এছাড়া একটা বিভাগ রয়েছে, সেখানে ডক্টর অমিত কৃষ্ণ দে তামাক পাতা ব্যবহার বন্ধ করুন বলে লিখেছে, জয়ন্ত ঘোষাল জেনারেশন জি, নতুন প্রজন্মের রহস্যবেদ, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন রাজা কংস নারায়ণ ও তার দুর্গা পুজো। এগুলো প্রবন্ধর মতন বলতে পারেন আপনি, সত্যি। সব মিলিয়ে 200 টাকা দাম এই পূজাবার্ষিকীর, এবং এদের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 409 পৃষ্ঠা। তো 409 পৃষ্ঠা আপনি 200 টাকায় পাচ্ছেন, মানে খুবই ভ্যালিউ ফর মানি আমি বলবো। আপনারা অবশ্যই এটা কিনতে পারেন, কারণ 200 টাকায় এরকম কন্টেন্ট কিন্তু খুব বেশি পাওয়া যায় না বলেই আমার ধারণা। এবার আসছি সম্ভবত আমার জীবনে পড়া প্রথম পত্রিকার পূজাবার্ষিকী নিয়ে। সেটা হচ্ছে শুকতারা, শারদীয়া শুকতারা। শারদীয়া শুকতারা আমি কোন ছোট বয়স থেকে পড়ছি আমার হয়তো নিজেরও মনে নেই। আমি তো ভাবতাম যে আনন্দমেলা পূজাবার্ষিকী আমার পড়া প্রথম পূজাবার্ষিকী, কিন্তু আমার মা যখন ছিলেন এবং আমি প্রথম বছর যখন পূজাবার্ষিকী কাভার করি, মা বেঁচে ছিলেন, তখন উনি মনে করি দেন না, তোর পড়া প্রথম পূজাবার্ষিকী হচ্ছে শুকতারা। এবং শুকতারা বোধহয় আমি 1987 সাল থেকে পড়ছি আর কি। শুকতারা পূজাবার্ষিকীটি বিভিন্ন জায়গায় ওঠা নামার মধ্যে দিয়ে গেছে আমি বলবো। কখনো মানে একেবারে উৎকর্ষ লাভ করেছে, কখনো একটু ডাউন গেছে। মোটের উপর আমি একটা কথা সবসময় বলবো যে 180 টাকার মধ্যে ওনারা যে এখনো 180 টাকা, মানে 200 টাকা ভেতরে রেখে দিয়েছেন এই পত্রিকার দাম, সেটা কিন্তু প্রশংসনীয়। তার সঙ্গে কিন্তু কাগজের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, বেশ ভালো কাগজের কোয়ালিটি, খুব ভালো ভালো ইলাস্ট্রেশন রয়েছে। আপনাকে আমি একটা খুব সুন্দর ইলাস্ট্রেশন দেখাচ্ছি, যেটা আমার নিজের খুবই পছন্দ হয়েছে। সেটা হচ্ছে এই দেখুন, জোকার ড্যানিয়েল বলে একটি উপন্যাসের প্রচ্ছদ। তো খুবই সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, খুব সুন্দর বাঁধাই ছাপা। সেগুলো যে 180 টাকার মধ্যে পাচ্ছেন, এটা বিশাল বড় ব্যাপার। এবং লেখক তালিকাটি ভীষণ ইন্টারেস্টিং, আপনাদেরকে পড়ে শোনাই। 6টি সম্পূর্ণ উপন্যাস রয়েছে। জোকার ড্যানিয়েল, যার ছবি এইমাত্র দেখালাম, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। হারিয়ে গেলেন হেরম্যান, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা, ওনার অত্যন্ত জনপ্রিয় সুদীপ্ত হেরম্যান সিরিজের একটি উপন্যাস এটা। অভিজ্ঞান রায়চৌধুরী লিখেছেন জজ সাহেবের বাড়ি। দেবজ্যোতি ভট্টাচার্য লিখেছেন আহরিমান। রাজা ভট্টাচার্য লিখেছেন ম্যালোরির সেই ছবি। রাজা ভট্টাচার্য 3 অভিযাত্রীকে নিয়ে গত বছরের
উপন্যাসটি আমার দারুণ লেগেছিল। উনি 2-3 বছর ধরে এই চরিত্রগুলিকে নিয়ে লিখছেন, যেটা আমার খুব ভালো লাগছে। রায়মণি আবার একটা কামব্যাক করেছে, শিশির বিশ্বাস লিখেছেন রায়মণি সিরিজ থেকে নজর, যখন রায়মণির গল্প গল্প বেশ কিছু আছে। ভগীরথ মিশ্রর লেখা অন্ধকারে অচেনা সঙ্গী, তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্ড ফাইনাল, জয়দীপ চক্রবর্তীর লেখা কারা যেন ডাকছে, শেখর বসুর লেখা হীরের খনি, রাজশ্রী বসু অধিকারীর লেখা জাদু কলম, অর্পিতা সরকারের লেখা রোলেক্স ওয়াচ। অর্পিতা সরকার ছোটদের জন্য অর্পিতা সরকার নাম কেনা জানে, অর্পিতা সরকার এখন ছোটদের জন্য লিখছেন, বেশ ভালো লক্ষণ। নির্বেদ রায়ের লেখা ধর্মশালায় শাপদ। নির্বেদ রায় বহু বছর ধরে লিখছেন কিশোর ভারতীতে, তো লিখতেনই শিক্ষক তারাও মাঝে মাঝে ওনার লেখা পাওয়া যায়। মূলত শিকার কাহিনী অনুবাদ লেখেন, চমৎকার লেখেন। শাশ্বতী নন্দীর লেখা তাহলে হিসেবটা কি দাঁড়ালো। আশিস কর্মকারের লেখা দু মুঠো ভাত। বুদ্ধদেব হালদারের লেখা আয় বৃষ্টি ঝেপে গলা দেব মেপে। আলোয় আলোয় সৌভিক চক্রবর্তীর লেখা জীবন মানেই ম্যাজিক পার্থদে, এই গল্পটির খুব প্রশংসা শুনছি, পড়তেই হবে। স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা মৌমাছির হুল, এটা নিশ্চয়ই রহস্যবেদী মেঘনাথের গল্প হবে। সাগরিকা রায়ের লেখা লামার বুদ্ধমূর্তি। মানস শুভ্র সরকারের লেখা জল লুট। ডক্টর গৌরীদের লেখা গুপ্তধন। ভেটেরিনারি ভেটুদা ও মেজদাদা দীপঙ্কর বিশ্বাসের লেখা নিয়ে খুব ভালো রম্য রচনা লেখেন, আশির গল্প লেখেন আর কি। শ্যামল চক্রবর্তীর লেখা পান্তাবুড়ির গল্প। মানসী গাঙ্গুলির লেখা এনকি সিসা। অনুষ্টুপ শেখের লেখা ভূতের খপ্পরে গোল্লা মামা। গোল্লা মামা সিরিজটিও আমার বেশ ভালো লাগছে। তমগ্ন নস্করের লেখা পুটু নাচে কোনখানে, এটারও খুব প্রশংসা শুনছি। মনজিৎ গাইনের লেখা কাকাতিয়া গুপ্তধন রহস্য। এছাড়া অন্যান্য লেখা রয়েছে, যেমন আমাদের খেলাধুলো, পবিত্র সরকার। মানস ভান্ডারের লেখা প্রথম বিশ্বযুদ্ধের দুঃসাহসী এক বাঙালি বৈমানিক। শ্যামল চক্রবর্তী লিখেছেন অগুন্তি গ্রহ জীবন কোথায়। পিসি সরকারের ম্যাজিকও থাকে সবসময় শুক্তারায়। মনে রয়েছে খেলাধুলো রিলেটেড লেখা। সুমিত গঙ্গোপাধ্যায়ের লেখা রয়েছে, সুজন ঠাকুর তার লেখা রয়েছে, বিদেশ বসুর লেখা রয়েছে উঠছে যারা। এছাড়া একটা ভ্রমণ রয়েছে শের খানের খোঁজে মোগলির রাজত্বে, আবির গুপ্তর লেখা। আবির গুপ্ত আবার খুব ভালো ফিকশনও লেখেন, আমি ওনার লেখা পড়েছি। কবিতা ও ছড়া প্রচুর মানুষের লেখা আছে। শ্যামলকান্তি দাস, মৃদুল দাশগুপ্ত, মৃণাল কান্তি দাস, হান্নান এহসান, বিথি চট্টোপাধ্যায়, দৈতা আলটা গোস্বামী লেখা আছে, অনির্বাণ ঘোষ, রঞ্জন প্রসাদ, আনসারুল হক, সপ্তর্ষি চ্যাটার্জি, তনুজা চক্রবর্তী, অনেকেরই লেখা রয়েছে। শিরোপা ঘোষ। ছবিতে গল্প রয়েছে বেশ কিছু। বাটুল দি গ্রেট, বাহাদুর বেলাল হাদাবোদা কামব্যাক করেছে শুক্তারের পাতায়, যেটা খুবই ভালো একটা লক্ষণ। এছাড়া ইন্দ্রনীল ঘোষ লিখেছেন এবং এঁকেছেন শেষরাতের আতঙ্ক, হরর কমিক্স মনে হয়, এটা অনেকদিন পরে দেখছি শুক্তারের পাতায়। ভ্যাবলাই হিরো, তমাল ভট্টাচার্যর লেখা এবং আঁকা মনে হয় মোল্লা নাসিরুদ্দিন, এটা মানে সত্যজিৎ রায়, মোল্লা নাসিরুদ্দিন যেগুলো গল্পগুলো ছিল সেগুলো আঁকা কমিক্স ভার্সন হবে। শৈবাল দত্তের পাঁচু। এছাড়া ওই দাদুমণির চিঠি, তোমাদের পাতা, এগুলো নিয়মিত যে বিভাগীয় লেখাগুলো রয়েছে সেগুলো তো আছেই। এর প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, আমার তো প্রচ্ছদটা দারুণ লেগেছে, খুব নস্টালজিয়া মানে জেনারেট করে প্রচ্ছদটা, খুব সুন্দর হয়েছে প্রচ্ছদটা। মা দুর্গার মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে। সব মিলিয়ে বলাই যেতে পারে যে বেশ জমজমাট হয়েছে এই পূজাবার্ষিকীটা। আমি বেশ কিছু পূজাবার্ষিকী আমি পড়ছি, পড়েই এটাতে হাত দেবো শুক্তারায় সবচেয়ে প্রথমে। পর আসছি আরেকটি ছোটদের পত্রিকা নিয়ে, কিশোরদের জন্য পত্রিকা মূলত, যেটা বেশ কিছু বছর ধরে আমার দারুণ লাগছে পড়তে। আমি বলবো কম্প্যাক্ট এবং অত্যন্ত হাই কোয়ালিটির একটি পূজাবার্ষিকী, অত্যন্ত উচ্চমানের একটি পূজাবার্ষিকী, অর্ক পৈতণ্ডী সম্পাদিত মায়াকানন। মায়াকানন এটা নবম বর্ষ, দেখতে দেখতে নবম বর্ষ হয়ে গেল। এতে দেখুন মায়াকানন যেটা আমার ভালো লাগে যে খুব সুন্দর সুন্দর আঁকা তো থাকেই, গল্পগুলো নির্বাচনও খুব ভালো করা হয়, একটু অন্যরকমের উপন্যাসের গল্প থাকে এতে। এছাড়া লেখার মান খুব উঁচু থাকে, সাহিত্য গুণে ভরপুর থাকে, এবং কিশোর সাহিত্য বলেই টিপিক্যাল ভূত গোয়েন্দার উপন্যাস দিয়ে দিলাম সেরকম কিন্তু নয়, এগুলোর মধ্যে বেশ একটা ভ্যারাইটি আছে। যেমন এবার উপন্যাসে রয়েছে আগুন পথের পাখি, শিশির বিশ্বাসের লেখা। শিশির বিশ্বাস এই সুন্দরবনের উপন্যাস গল্পগুলো খুব ভালো লেখেন, তাই একটু সামারি বা জিস্ট লেখা থাকে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নকশা স্কোয়াড এসব নিয়ে উপন্যাসটি। নৃসিংহের ক্ষুধা, দেবজ্যোতি ভট্টাচার্য। এটা একটু অলৌকিক ধাঁচের একটি উপন্যাস মনে হচ্ছে আমার। এখানে রয়েছে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল দাঁতানগরের কাছেই রয়েছে এক অদ্ভুত দর্শন পাহাড়। তার চূড়াটিকে দূর থেকে দেখলে মনে হয় গম্ভীর কেশর ফোলানো এক সিংহমুণ্ড যেন কেউ এনে বসিয়ে দিয়েছে পাহাড়ের চওড়া কাঁধের ওপর। তার নিচে বাকি পাহাড়ের গড়নেও কোনো বিশাল পুরুষের আভাস। যেন পাথুরে শরীর নিয়ে সমুদ্র তীরের প্রহরী হয়ে দাঁড়িয়েছেন নৃসিংহ অবতার। বিজ্ঞানীরা বলবেন পাথরের বুকে হাওয়া ও জলের ভাস্কর্যে নৃসিংহের মতো দেখতেই পাহাড়ের জন্ম। তবে পণ্ডিতেরা যাই বলুন, এই অঞ্চলের বাসিন্দারা পাহাড়টিকে এড়িয়ে চলে, বলে নৃসিংহের মতো নয় এই পাহাড়, আসলে নৃসিংহ স্বয়ং। কেন তারা ভয় পায় এই পাহাড়কে? তো বুঝতেই পারছেন, একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। এছাড়া দিঘির দানব বলে একটি উপন্যাস আছে, এটা মনে হয় একটা হরর বা আধিভৌতিক গোছের উপন্যাস। এটা মিলন গাঙ্গুলি লিখেছেন, উনিও কিন্তু খুব ভালো লেখেন, ওনার বেশ কিছু লেখা আমি আগে পড়েছি। ঈশ্বরচন্দ্র একটি গল্প অনুবাদ করেছেন, সেটার নাম হচ্ছে মারৌবি জুকের আশ্চর্য অভিজ্ঞতা। মনে হচ্ছে একটা অলৌকিক গোছেরই উপন্যাস। পিয়া সরকারের অনিমেষ সামন্তের অদ্ভুত চশমা। পিয়া সরকার মায়াকাননে ধারাবাহিকভাবে চমৎকার লিখছেন প্রতিটা পূজাবার্ষিকীতে, এবং এবারও মনে হচ্ছে একটি অত্যন্ত জমজমাট উপন্যাস দিয়েছেন। এটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। এটা কি নিয়ে? লেখক ও তার বন্ধুরা মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন বর্ষাকালে। ফেরার পথে শিলিগুড়িতে নেমে কিঞ্চিত ছন্দ পতন ঘটেছে বৃষ্টির তোড়ে। কলকাতার বাস ছাড়তে এখনো 5 ঘন্টা দেরি। পৌলমী পরিবহনের অফিসে বসে নতুন গল্প শুরু করলেন প্রাণতোষ দা। অনিমেষ সামন্তের গল্প। অনিমেষ সামন্ত বয়স্ক মানুষ, একমাথা পাকা চুল, জামা কাপড় অপরিচ্ছন্ন, পায়ের হাওয়াই চটির সোল ঘষে ঘষে সরু হয়ে গেছে। দীর্ঘ রোগভোগের ছাপ রয়েছে তার চেহারায়। তার দিকে তাকালে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হলো চশমা। এমন অদ্ভুত চশমা তিনি পেলেন কোথায়? কোন ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে এর পেছনে? এটা মনে হয় এটাও একটা অলৌকিক ধরনেরই গল্প উপন্যাস মনে হচ্ছে, বা কিছু থ্রিলার এলিমেন্টসও থাকতে পারে। এটা তো পড়তেই হবে। আর শিবশঙ্কর ভট্টাচার্যের লেখা আছে সেই বাড়িটা। এটা একটা জীবনমুখী গল্প মনে হচ্ছে, একটু অলৌকিকের ছোঁয়া মনে হয় রয়েছে। ক্যানন অ্যালবেরিকের স্ক্র্যাপ বুক, এটা সুপর্ণা পৈতন্ডি অনুবাদ করেছেন। উনি খুব ভালো অনুবাদ করেন, আগেও পড়েছি ওনার অনুবাদ। এটা এমা জেমস, মানে এমা জেমসের গল্পগুলো খুব গা চমচমে হয়, সেটার অনুবাদ। গার্গী নয় এবার গোয়েন্দা লুনা, তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গী। বহু বছর ধরে উনি লিখছেন, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। ওটাকে নিয়ে একটা বড় গল্প। দুটো হচ্ছে, এই দুটো যে বললাম এই দুটো হচ্ছে উপন্যাসিকা। এবার বড় গল্পে আসছি, সেটা হচ্ছে রানার। রানার একটা স্পোর্টস ড্রামা, দেবাশিস সেন লিখেছেন। আরেকটা অনুবাদ রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের অনুবাদ, অনন্যা দাস করেছেন, বিটল শিকারীর শিক্ষা। ইন্দ্রনীল সান্যালের লেখা একটি গল্প আছে কোড গ্রিন, যেটা প্রথমার নিয়ে গল্প। প্রথমা অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র, কাইমেরা প্রথমা, অনেকেই এটার ব্যাপারে জানেন। মহাসপ্তমী, বিপুল দাস। এটা একটা সামাজিক গল্প। এতে স্থান পেয়েছে বিপুল দাস। খুব ভালো লেখেন, আমি ওনার বেশ কিছু লেখা পড়েছি, উত্তরবঙ্গকে বেস করে লেখেন, খুবই ভালো লেখক। দাও ফিরে সে অরণ্য, ঐশিক মজুমদার। ইনি তো অলৌকিক গল্পই লেখেন। হ্যাঁ, এটাও একটা অলৌকিক গল্প। মামার হোটেলে ম্যানেজারের চাকরি নিয়ে অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডিতে এলেন লেখক। একটা ছোট পাহাড়ের ওপর হোটেল, নাম পলাশ হিলটপ রিসর্ট। যদিও হোটেলের আশেপাশে পলাশ কেন, কোনো গাছই নেই। শোনা যায় এককালে নাকি ছিল, বর্তমানে মানুষের হাতে কাটা পড়েছে। একদিন বাবা মার সঙ্গে সেই হোটেলে বেড়াতে এলো 7 বছরের ছোট্ট মেয়ে তিতলি। কি হলো তারপর? কোন অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করলো হোটেলের আশেপাশে? বুঝতেই পারছেন, একটা দারুণ অলৌকিক গল্প এটা। দীপঙ্কর চৌধুরী, ইনিও খুব ভালো লেখেন। আমরা গল্পগুলো কোন জনারে ফেলা যাবে সেটা বোঝা যায় না, বেশ একটা লেখার হাতটা ওনার যথেষ্ট ভালো। অর্কুশ নাথ বলে একটি ঐতিহাসিক গল্প নিয়ে এবার লিখেছেন। অর্ক পৈতন্ডির লেখা চং, এটা ছবিটা আমার খুব ভালো লেগেছে দেখতে। একটা দেখতে পাচ্ছি একটা দেউলের ছবি, যদি দেখাতে পারি, দেখুন
এটা এটা দেউলের ছবি, কিছু একটা রহস্য গল্প মনে মনে হচ্ছে। সায়ন বেড়াতে এসেছে বর্ধমানে মেমারিতে, তার হোস্টেলের বন্ধু পলাশ এখন সেখানেই থাকে। পলাশ পেশায় রেলওয়ের বুকিং ক্লার্ক হলেও ইতিহাসে তার বেশ আগ্রহ রয়েছে। সায়নকে বাইকে বসিয়ে নিয়ে এসে পৌঁছে গেল সাত দেউল বলে এক জায়গায়। সুন্দর বাগানে ঘেরা বিশাল গম্বুজের মতো এক মন্দির, চমৎকার পরিবেশ, অথচ সেখানে দাঁড়িয়ে ভুরু কুঁচকে গেল সায়নের। হঠাৎ কি হলো তার? মনের গভীরে কোনো পুরনো স্মৃতি লুকিয়েছিল? জমজমার একটা গল্প ভাবে বোঝাই যাচ্ছে। জয়ন্তদের লেখা আলম বেগের খুলি, এটা একটা ঐতিহাসিক অলৌকিক মেশানো একটা বোঝা যাচ্ছে। কল্লোল লাহিড়ী, কল্লোল লাহিড়ী সবাই জানেন ইন্দুবালা ভাতের হোটেল লিখে তিনি খুবই বিখ্যাত একজন লেখক এখন। এছাড়াও ওনার আরো দুটো উপন্যাসও খুবই ভালো ছিল। বাবার ইয়াশিকা ক্যামেরা তো আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস। তো উনি লিখেছেন ভ্যাঁ, এই ভ্যাঁয়ের গল্প আর কি, একটা মজার গল্প, আর একটু ছোটদের জন্য। ছোট্ট কিউট ছবিও দেওয়া আছে। এটা হচ্ছে ভ্যাঁয়ের হেডপিস। এছাড়া প্রবন্ধ রয়েছে বংশী চন্দ্রগুপ্তকে নিয়ে, যিনি সত্যজিৎ রায়ের শিল্প নির্দেশক ছিলেন। রূপা মজুমদার লিখেছেন। সমুদ্র বসু লিখেছেন চলচ্চিত্রে শিশু কিশোর সাহিত্য, এটা আগের বার উনি প্রথম পর্ব লিখেছিলেন, এইবার পূজাবাসীদের দ্বিতীয় পর্ব। চিরঞ্জীব পাল এবং সঞ্জীব পালের একটা কমিক্স আছে যেটা নাম হচ্ছে আনলাকি 13, এবং এটাই যে মায়াকানের আরেকটা খুব বড় ফিচার হচ্ছে একেবারে পাতা জোড়া মানে ইলাস্ট্রেশন থাকে। দেখুন খুব সুন্দর ইলাস্ট্রেশন, এবং পেছনে এই দেখো কিছু কিছু ইলাস্ট্রেশন তো সুন্দর না এদের, এই দেখো কি সুন্দর। তো এটার দাম হচ্ছে 199 টাকা, এবং আপনি মোটামুটি 240 পাতা 199 টাকায় পাচ্ছেন। আমি বলবো অবশ্যই কিনতে পারেন, এবং আপনাদের বাড়িতে যদি কোনো কিশোর কিশোরী রয়েছে তাকে এটা উপহার দিতে পারেন। এটা খুব ভালো গিফট হতে পারে এই পূজাবার্ষিকীটা। আর প্রচ্ছদটা তো খুবই সুন্দর। প্রচ্ছদটা সম্পাদক মশাইয়ের নিজেরই আঁকা, খুব সুন্দর প্রচ্ছদ। ফিনিক্স পাখি মায়াকাননের প্রচ্ছদে রয়েছে। তো এই ফিনিক্স বা ইউনিকর্ন, পক্ষীরাজ, পেগাসাস, এইগুলোই মূলত মায়াকাননের প্রচ্ছদে থাকে। সব মিলিয়ে দুর্দান্ত একটা পূজাবার্ষিকী হতে চলেছে এই মায়াকানন। পরে আপনাদেরকে মতামত জানানোর চেষ্টা অবশ্যই করব। যেটা দেখাবো সেটা সাসপেন্স বার্ষিকীর মতো আরেকটা বার্ষিকী যেটা লাইব্রেরি ফেয়ারি বের করেন, সেটার নাম শিহরণ। শিহরণ আমি প্রথম বছর কিনেছিলাম, ভালোই লেগেছিল। তো দ্বিতীয় বছর একটা ব্রেক দিয়ে এবছর আবার কিনলাম। এতে অনেকগুলো উপন্যাসিকা রয়েছে, ভালো ভালো লেখকের লেখা রয়েছে, এবং তাছাড়া বড় গল্প রয়েছে, উপন্যাসিকা রয়েছে, ছোট গল্প তো রয়েছে, কিছু ভালো প্রবন্ধ রয়েছে, সবগুলোই শিহরিত করার মোটিভ নিয়ে। এখানেও এই সাসপেন্স বার্ষিকী যেমন দেখিয়েছিলাম, এখানেও দেখুন এই যে পতঙ্গদের রঙে ধায় গল্পটি রয়েছে। কোন জনরা লেখা আছে? ক্রাইম থ্রিলার। লেখকের একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? নাহলে আমি এখানে দেখিয়ে দেবো। স্বপন বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত, সব লেখকের এরকম সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে, এটা আমার খুব ভালো লেগেছে। প্রচ্ছদটাও বেশ সুন্দর, একটু ভয় জায়গা নিয়ে প্রচ্ছদই, এরকম একটা প্রচ্ছদ, বেশ ভালো বাইন্ডিং, খুব ভালো ছাপা, একটু ছোট, একটু বড় হলেও পারতো, তাও ভালোই বলবো আমি। সৌজন্য চক্রবর্তীর আঁকা। এখানে উপন্যাসগুলো রয়েছে অমর মিত্রের লেখা জ্বলনের স্মৃতি, লালি গুরাস দীপান্বিতা রায়ের লেখা, এটা খুবই ভালো হবে মনে হচ্ছে, এটা মার্ডার মিস্ট্রি। জাফরির ওপাশে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লিখেছেন, মানে এটা যিনি সম্পাদক তিনিই লিখেছেন। পাক লিখেছেন রাজা ভট্টাচার্য, মার্ডার লিখেছেন সুজিত বসাক, উপযোজন লিখেছেন শ্রীজিৎ সরকার, অনেক মৃত্যু পেরিয়ে লিখেছেন সুশান্ত কুমার বিশ্বাস, ইনি ইংরেজি বাংলা দুটো ভাষাতেই লেখেন। অহম রুদ্রে লিখেছেন দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, নিশাচরের ডাক লিখেছেন অনুব্রীত সাহা, সত্যাসত্য লিখেছেন বৈশাখী ঠাকুর, টেকেন ডামার কান্না লিখেছেন চন্দানী ভট্টাচার্য, প্রায়শ্চিত্ত লিখেছেন অনিকেত রিক রায়। আর বড় গল্প রয়েছে পতঙ্গ যে রঙ্গে ধায়, স্বপন বন্দ্যোপাধ্যায় লেখা। ফ্রেডরিক ম্যারিয়েটের একটা গল্প অনুবাদ করেছেন হার্টস পাহাড়ে সাদা নেকড়ে, অনুবাদ করেছেন সবুজ হালদার। গন্ধটা কিসের হিমিমিত্র রায় লিখেছেন। আব্রাকা ডাবরা লিখেছেন অমৃতা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুভ না অশুভ লিখেছেন শ্রেষ্ঠা ঘোষ। নেপথ্যে আতঙ্ক লিখেছেন রাজ কুণ্ডু। রক্তপথ লিখেছেন পিয়াসা চৌধুরী।
এগুলো হচ্ছে সব বড় গল্প। ছোট গল্প ভায়োলেট লিখেছেন ইন্দ্রনীল সান্যাল, সাপ ও সাপিনী জয়ন্ত দে, রাকেশ শীল আমি খুনি, জ্যোতির্ময়দার মা লিখেছেন পুলক কুমার বন্দ্যোপাধ্যায়, অরণ্য রক্ষক লিখেছেন এনাক্ষী কয়াল মণ্ডল, কৃষ্ণাষ্টমীর রাতে লিখেছেন অরুণাভ বিশ্বাস। এবার প্রবন্ধ বা ফিচারে চলে আসি। এখানে মরু পদযাত্রা, এটা লিখেছেন বসন্ত সিংহ রায়। চন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিমল চট্টোপাধ্যায়, যিনি জয়বাবা ফেরতের রুকুর দাদু হয়েছিলেন, আপনাদের হয়তো সকলেরই মনে আছে, ওনারই ছেলে, রিয়েল লাইফ ছেলে, ওনার নাম ছিল বিমল চট্টোপাধ্যায়। তো উনি পুরনো কলকাতা এবং নানান রকম জিনিস, ঐতিহাসিক জিনিস নিয়ে লেখেন এবং খুব ভালো লেখেন প্রবন্ধ। উনি লিখেছেন সংগ্রহের নেশায় শিহরণ, ইন্দ্রাণী চক্রবর্তী লিখেছেন কাজটাই শিহরণে, সৈকত নিয়োগী লিখেছেন শ্রী অরবিন্দের প্রেত চর্চা এবং গুপ্ত সমিতি, খুবই ইন্টারেস্টিং। অরবিন্দ প্রেত চর্চা করতেন, আমার জানা ছিল না। সুরবেগ বিশ্বাস লিখেছেন কে ওই আগন্তুক। সুরবেগ বিশ্বাস একজন খুব নাম করা মানুষ, ওনার এখন একটা চ্যানেলও আছে ভোজবাজি বলে, অভিনেতা বিশ্বনাথ বসুর সঙ্গে উনি খুলেছেন, রান্নাবান্না নিয়ে চ্যানেল দেখতে পান, এবং উনি অত্যন্ত মানে খুবই সুলেখক আর কি। তো ওনার এই প্রবন্ধ বা ফিচারটা পড়ার জন্য মুখিয়ে রইলাম। হোমাগ্নি ঘোষ লিখেছেন দ্রোণাগিরি গ্রামের সেই আগন্তুক, থ্রিলার সাহিত্যে অধঃপতন অব্যাহত, ঠিকই না ভুল জানি না আমি, কিন্তু লেখিকা কি মনে করেন জানার আগ্রহ রইল। ওটি লিখেছেন অজন্তা সিনহা। ইলাস্ট্রেশনগুলো মোটের ওপর ভালোই, এই ধরনের ইলাস্ট্রেশন রয়েছে, ভালোই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইলাস্ট্রেশন। এবং এর পৃষ্ঠা সংখ্যা অনেক, এর পৃষ্ঠা সংখ্যা 424 পাতা, এবং এটা 499 টাকায় পাওয়া যাচ্ছে। একটু ছিল আজকের ভিডিও, এখানে আমি 4টে পূজাবার্ষিকীর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এগুলোর রিভিউ সময় মতো আপনারা পেতে থাকবেন। এই যে 4টে পূজাবার্ষিকী দিলাম, এগুলো মোটামুটি বেশ ভালোই জনপ্রিয়, এবং লেখক তালিকা আপনাদের শোনালাম, প্রত্যেকটাই কিন্তু খুব ইমপ্রেসিভ। আপনারা 4টেই কিনবেন সেরকম কিছু বলছি না, দেখে আপনাদের হয়তো সুবিধে হবে। আবারও বলছি যে কোনটা কিনবো কোনটা ছাড়বো সেটা ডিসাইড করতে আপনাদের সুবিধে হবে, কোন লেখকদের সঙ্গে আপনি বেশি রিলেট করতে পারেন নিজেকে, কোন লেখকদের লেখা আপনাদের বেশি ভালো লাগে, সেটা ভেবে পূজাবার্ষিকীগুলো কিনবেন। এবং আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং বেল আইকনটা দিয়ে দেবেন যাতে সবচেয়ে প্রথমে ভিডিওর খবর পৌঁছে যায় আপনার কাছে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো একটা ভিডিও নিয়ে, এবার তাড়াতাড়ি হাজির হওয়ার চেষ্টা করব। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।